বর্তমানের হাদিস অস্বীকারীদের একটি পন্থা হলো তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হাদিস নিয়ে মানুষের সামনে পেশ করে এবং সেই হাদিসগুলোকে নিজেদের মন মতো ব্যাখ্যা করে বোঝাতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার হাদিস ও সুন্নাহকে দলিল মনে করতেন না, প্রামাণ্য মনে করতেন না। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসকে কোন দৃষ্টিতে দেখতেন, তার সুন্নাহকে কতটা প্রামাণ্য মনে করতেন, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যদি পুরা হাদিস ভান্ডার দেখি তাহলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসকে শুধু প্রামাণ্যই মনে করতেন না, বরং যারা হাদিস ও সুন্নাহ অনুসারে নিজেদের জীবন পরিচালনা করতো না, কোথাও তার সুন্নাহ পরিত্যাগ করতো, সেখানে তিনি তাদের উপর আপত্তি করতেন, তাদের উপর কঠোর আপত্তি করতেন। এক হাদিসের মধ্যে তিনি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে তবে যে অস্বীকার করলো। কিলা ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো অস্বীকারী কে ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, কেউ যদি আমার অনুসরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর কেউ যদি আমার অবাধ্যতা করে তাহলে সেই অস্বীকার করলো, সেই জাহান্নামে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস ও সুন্নাহকে আঁকড়ে ধরার প্রতি অত্যন্ত গুরুত্ব প্রদান করেছেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো এবং পরবর্তী খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে নবীজি একবার বললেন, হে আমার প্রিয় বৎস, তুমি যদি এমন অবস্থায় সকাল করতে পারো যে তোমার অন্তরে কারো প্রতি কোনো বিদ্বেষ নেই, তাহলে তুমি তাই করো। ওয়াযালিকা মিন সুন্নতি, আর এটাই আমার সুন্নত। ওয়ামান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহর প্রচার প্রসার করলো সে আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর কেউ যদি আমাকে ভালোবাসে তাহলে সে জান্নাতে আমার সাথেই থাকবে। তো এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রসঙ্গে সাহাবায়ে কেরামকে তার সুন্নাহ আঁকড়ে ধরার নির্দেশ দিতেন এবং এর প্রতি গুরুত্ব আরোপ করতেন। যদি কখনো কেউ তার সুন্নাহকে পরিত্যাগ করত তাহলে তিনি তাতে আপত্তি করতেন। তিনজনের একটা দল একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে নবীজির আমল সম্পর্কে জানতে চাইল। তো যখন তাদেরকে নবীজির আমল সম্পর্কে বলা হলো তখন তারা তা কম মনে করলো এবং তাদের একজন বলল, আমি এখন থেকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব, ঘুমাবো না। আরেকজন বলল, আমি সারা দিন রোজা রাখবো, রোজা ভাঙবো না। আরেকজন বলল, আমি এখন থেকে আর বিবাহ করব না, আমি আজীবন অবিবাহিত থেকে যাব আল্লাহর ইবাদতের জন্য। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তাদের এই সংবাদ পৌঁছলো তো তিনি বললেন, তোমরা কি ওই সকল লোক যারা এই কথা বলেছ? আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আল্লাহকে সবচেয়ে বেশি জানি। আমি তো রোজা রাখি আবার রোজা ভাঙি, আমি তো রাত্রিবেলায় নামাজ পড়ি আবার ঘুমাই, আমি তো বিবাহ শাদীও করি, আমি এই সবই করি। তো কেন তোমরা এই পণ করছো যে তোমরা এমন করবে না, আমার বিপরীত করবে? এরপর নবীজি বললেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাহ থেকে বিমুখ হয় তাহলে সে আমার দলভুক্ত না। তো এভাবেই আরও বহু হাদিসে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ পরিত্যাগ করার কারণে আপত্তি করেছেন। একবার উসমান ইবনে মাজুনের স্ত্রী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তার বেশভূষা ভালো দেখলেন না। তারা তাকে বললেন, আপনার কি হয়েছে? কুরাইশদের মাঝে আপনার স্বামীর চেয়ে ধনী তো কেউ নেই। জবাবে তিনি বললেন, তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, তার দিন কাটে সিয়াম রেখে আর রাত কাটে কিয়াম করে। রাবি বলেন, এমন সময় রাসূল ঘরে প্রবেশ করেন, অতঃপর তার স্ত্রীগণ তার সাথে বিষয়টি আলোচনা করেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উসমান ইবনে মাজুনের সাক্ষাৎ হলে তিনি তাকে বললেন, হে উসমান, আমার মাঝে কি তোমার জন্য উত্তম আদর্শ নেই? তিনি বলেন,
ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আপনার জন্য আমার বাবা মা কুরবান হোক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো সারা রাত কিয়াম করো, সারাদিন সিয়াম রাখো, অথচ তোমার পরিবারের তোমার উপর হক রয়েছে, তোমার উপর তোমার শরীরের হক রয়েছে। রাতে সালাত আদায় করবে এবং ঘুমাবে, সিয়াম রাখবে এবং ছেড়েও দিবে। রাবি বলেন, এরপর ওসমান ইবনে মাজুনের স্ত্রী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে সুগন্ধি ব্যবহার করে আসেন যেন তিনি নববধূ। তখন তারা তাকে বলেন, কি ব্যাপার? জবাবে তিনি বললেন, অন্যান্য মানুষ যা পায় আমরাও তাই পেয়েছি। তো এই হাদিসে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান ইবনে মাজুনের উপর কিভাবে আপত্তি করলেন। বললেন যে, আমার মাঝে কি তোমার জন্য উত্তম আদর্শ নেই? আমি যা করি তুমি তা করো না কেন? এরপর নবীজি কি কি করেন এবং কি কি তার করা উচিত তার বিবরণ তিনি দিলেন। তো এইভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় তার সুন্নাহ পরিপন্থী যদি কিছু দেখতেন তাহলে সেটা শুধরে দিতেন, সেটার উপর আপত্তি করতেন, সেখানে তার সুন্নাহটা কি, সঠিক বিষয়টা কি সেটা বলে দিতেন। শুধু তাই না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল লোকদের উপর কঠোর ভাষায় আপত্তি করে গেছেন যারা কোরআন মানার স্লোগান দিয়ে তার সুন্নাহ পরিত্যাগ করবে। এ সংক্রান্ত বহু হাদিসের কিতাবে আছে। দর্শকদের সামনে আমি এই সংক্রান্ত মাত্র একটি হাদিস পেশ করছি। মিকদাম ইবনে মাদি কারিবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো আমাকে কোরআন প্রদান করা হয়েছে এবং এর সাথে অনুরূপ আরও কিছু দেওয়া হয়েছে। অদূর ভবিষ্যতে অভাবহীন তৃপ্ত কোনো ব্যক্তি তার খাটের উপর অবস্থান করে বলবে, তোমরা এ কোরআনকে গ্রহণ করো এবং এতে যা হালাল করা হয়েছে তা হালাল হিসাবে গ্রহণ করো, আর যা হারাম বলা হয়েছে তা হারাম হিসাবে গ্রহণ করো। জেনে রাখো গৃহপালিত গাধার মাংস তোমাদের জন্য হালাল নয়, কোনো হিংস্র জন্তুর মাংসও হালাল নয়, কোনো জিম্মির পরিত্যক্ত মাল হালাল নয়, তবে যদি তার মালিক তা থেকে বেপরোয়া হয় তা আলাদা ব্যাপার। আর যদি কেউ মেহমান হিসাবে কোনো কওমের কাছে যায় তবে তাদের উচিত তার মেহমানদারি করা। তারা যদি সে ব্যক্তির মেহমানদারি না করে তবে তাদের নিকট থেকে মেহমানের হক গ্রহণ করার অধিকার তার থাকবে। আরেক বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়াইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিথলামা হাররামাল্লাহ, জেনে রাখো আল্লাহর রসুল যা হারাম করেছেন তা অনুরূপী হারাম যেমন আল্লাহ হারাম করেছেন। এই জাতীয় আরও বহু হাদিসের কিতাবাদিতে রয়েছে। যারা কোরআন মানার কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করবে তাদের উপর নবীজি আপত্তি করে গেছেন, তাদের থেকে তার উম্মতকে সতর্ক করে গেছেন। এরপরও কি এ কথা বলার সুযোগ আছে যে নবীজি তার হাদিসকে প্রামাণ্য মনে করতেন না, নবীজি তার হাদিসকে দলিল মনে করতেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসকে যে প্রামাণ্য মনে করতেন, উম্মার জন্য এটাকে দলিল মনে করতেন, এর অনেক বড় একটা প্রমাণ হলো তিনি যখন হাদিস বলতেন তখন অনেক সময়ই তিনি তার হাদিসকে অন্যদের কাছে পৌঁছানোর নির্দেশ দিতেন। বিশেষত যখন গুরুত্বপূর্ণ কোনো ভাষণ দিতেন সেই ভাষণের পরই তিনি বলতেন, ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, তোমাদের মধ্যে যারা উপস্থিত তারা যেন অনুপস্থিতদের কাছে পৌঁছে দেয়। এবং নবীজি আরও বিভিন্ন হাদিসে ব্যাপকভাবে তার হাদিসের প্রচার প্রসার, তার হাদিসকে যাতে অন্যদের কাছে পৌঁছানো হয় এর প্রতি উৎসাহ দিয়েছেন। এক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারাকে চির উজ্জ্বল রাখুক যে আমার হাদিস শুনে মুখস্থ করে এবং যেমন শুনেছে তেমনই তা অন্যদের কাছে পৌঁছে দেয়। তো এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস প্রচার প্রসারের প্রতি গুরুত্ব আরোপ করে গেছেন। উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয় সেই নির্দেশনা দিয়ে গেছেন। তো যদি তিনি তার হাদিস ও সুন্নাহকে প্রামাণ্য মনে না করতেন তাহলে কেন তার হাদিসকে তিনি অন্যদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলবেন? কেনই বা তার হাদিস পৌঁছে দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করবেন? অতএব আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দেখি তাহলে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় যে নবীজি তার হাদিসকে প্রামাণ্য মনে করতেন। এজন্যই তিনি তার সুন্নাহ আঁকড়ে ধরার প্রতি উৎসাহ দিতেন এবং সুন্নাহকে কেউ ত্যাগ করলে তার উপর আপত্তি করতেন। এমনকি যারা কোরআন মানার কথা বলে হাদিস অস্বীকার করবে তাদের উপর নবীজি আপত্তি করে গেছেন এবং বলে গেছেন, আল্লাহর রসুল যা হারাম করবে তা কোরআনে বর্ণিত বিষয়াবলীর মতোই হারাম। এরপর তার হাদিস ও সুন্নাহকে প্রচার প্রসারের প্রতি গুরুত্ব আরোপ করেছেন, তার নির্দেশগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার আদেশ দিয়ে গেছেন। এরপরও কি এ কথা বলা যায় যে তিনি তার হাদিস ও সুন্নাহকে প্রামাণ্য মনে করতেন না?
এরপরও যদি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কোনো হাদিস দিয়ে সেটার মন গড়া ব্যাখ্যা করে প্রমাণ করতে চায় যে নবীজি তার হাদিসকে প্রামাণ্য মনে করতেন না, তাহলে এতে যে তার হীন স্বার্থ লুকায়িত আছে তাতে আর কোনো সন্দেহ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।